أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আহজাব বা পরীক্ষার যুদ্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত বা জীবন চরিত্রের বরাতে আলোচনা হচ্ছিল। গত খুতবায় আমি খাবারে বরকত সৃষ্টির অলৌকিক নিদর্শনের কথা বর্ণনা করেছিলাম। একইভাবে খেজুরে বরকত সৃষ্টির ঘটনাও পাওয়া যায়। লিখিত আছে, সামান্য খেজুর পরীক্ষা খননকারী সবাই খেয়েছেন। এর বিশদ বিবরণ হলো, পরীক্ষার যুদ্ধের সময়ের একটি রেওয়ায়েত রয়েছে যে হযরত বশির বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা বর্ণনা করেন, আমার মা আমরা বিনতে রওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার কাপড়ের সামান্য কিছু খেজুর দিয়ে বলেন, হে কন্যা, এগুলো তোমার পিতা এবং মামাকে দিয়ে এসো, আর বলবে এগুলো আপনাদের সকালের খাবার। তিনি বলেন, আমি এই খেজুরগুলো নিয়ে রওনা হই এবং আমার পিতা ও মামাকে খুঁজতে খুঁজতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশ দিয়ে অতিক্রম করি। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মেয়ে, তোমার কাছে এগুলো কি? আমি নিবেদন করি, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এগুলো হলো খেজুর যা আমার মা আমার পিতা বশির বিন সাদ এবং আমার মামা আবদুল্লাহ বিন রওয়াহার জন্য পাঠিয়েছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এগুলো নিয়ে আসো এবং আমাকে দিয়ে দাও। আমি সেই খেজুরগুলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দু হাতে তুলে দেই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খেজুরগুলোকে একটি কাপড়ের উপর বিছিয়ে দেন এবং এরপর সেগুলোকে আরেকটি কাপড় দিয়ে ঢেকে দেন। তারপর এক ব্যক্তিকে বলেন, মানুষজনকে খাবারের জন্য ডেকে আনো। অতএব সকল পরীক্ষা খননকারী জড়ো হয়ে যায় আর সেই খেজুর খেতে আরম্ভ করে, কিন্তু সেই খেজুরগুলো বৃদ্ধি পেতে থাকে। এমনকি সবার যখন খাওয়া শেষ হয়ে যায় তখনও খেজুর কাপড়ের প্রান্ত দিয়ে নিচে পড়ছিল। খাবারে বরকত সৃষ্টির আরও কিছু ঘটনা রয়েছে। উবাইদুল্লাহ বিন আবি বুরদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত হয়েছে, তিনি বর্ণনা করেন, উম্মে আমের আশআলিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে একটি পাত্র প্রেরণ করেন যাতে হ্যাস ছিল। হ্যাস হলো এমন খাবার যা খেজুর, ঘি এবং পনিরের মিশ্রণে প্রস্তুত করা হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের তাঁবুতে হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ছিলেন। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের প্রয়োজন অনুযায়ী তা থেকে খান। এরপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পাত্রটি নিয়ে বাইরে চলে যান আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষক খাবারের জন্য আহ্বান করেন। তখন পরীক্ষা খননকারীরা তা থেকে খায়, এমনকি এর দ্বারা পরিতৃপ্ত হয়ে যায়, অথচ সেই খাবার পূর্বের মতোই অবশিষ্ট ছিল, যেন তা থেকে কিছুই কমেনি বা হ্রাস পায়নি। হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম সালেকের মর্যাদার উল্লেখ করতে গিয়ে যেখানে সে খোদার এতটা নৈকট্য অর্জন করে নেয়, যেভাবে অগ্নি লোহার রঙকে নিজের মাঝে এমনভাবে লুকিয়ে ফেলে যে বাহ্যিক দৃষ্টিতে অগ্নি ছাড়া আর কিছুই দেখা যায় না, আর যেটিকে লেকা বা খোদার সাথে সাক্ষাতের মর্যাদা বলা হয় তার উল্লেখ করতে গিয়ে তিনি আলাইহিসসালাতু ওয়াসসালাম বলেন, লিকার এই মর্যাদায় তিনি আলাইহিসসালাতু ওয়াসসালাম সালেকের সংজ্ঞা বর্ণনা করছেন এবং যারা লেকার মর্যাদা লাভ করে তাদের বিষয়ে তিনি বলেন, লেকার এই মর্যাদায় কখনো কখনো মানুষের দ্বারা এমন সব কাজ সাধিত হয়
যা মানবীয় সামর্থ্যের অতীত বলে মনে হয় আর নিজের মাঝে এক ঐশী শক্তির বৈশিষ্ট্য রাখে। যেভাবে আমাদের নেতা ও মনিব সর্বশ্রেষ্ঠ রসুল হজরত খাতামুল আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে এক মুষ্টি কঙ্কর কাফেরদের উদ্দেশ্যে নিক্ষেপ করেন, আর সেই মুষ্টি কোনো দোয়ার মাধ্যমে নয় বরং স্বয়ং নিজের আধ্যাত্মিক শক্তিতে বলীয়ান হয়ে নিক্ষেপ করেন। কিন্তু সেই মুষ্টি ঐশী শক্তি প্রদর্শন করেছে আর বিরোধী সেনাদের উপর তার এমন অসাধারণ প্রভাব সৃষ্টি হয়েছে যে তাদের মাঝে কেউ এমন ছিল না যার চোখে এর প্রভাব পড়েনি, আর তারা সবাই অন্ধের ন্যায় হয়ে যায়। আর এমন আতঙ্ক উৎকণ্ঠা তাদের মাঝে সৃষ্টি হয় যে তারা মাতালের ন্যায় পালাতে আরম্ভ করে। আর এরূপ আরও অনেক অলৌকিক নিদর্শন রয়েছে যা কেবল ব্যক্তিগত ক্ষমতা বলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়েছেন বা প্রদর্শন করেছেন, যেগুলোর সাথে কোনো দোয়া ছিল না। কোনো সময় সামান্য পানি যা কেবল একটি পেয়ালায় ছিল, নিজের আঙ্গুল সেই পানিতে প্রবেশ করানোর মাধ্যমে তার পরিমাণ এত বৃদ্ধি করে দিয়েছেন যে পুরো সেনাবাহিনী এমনকি উট ও ঘোড়া পর্যন্ত সেই পানি পান করার পরও তার পরিমাণ ততটুকুই রয়ে যায়। আবার কখনো কখনো 2-4টি রুটিতে হাত রাখার ফলে হাজার হাজার ক্ষুধার্ত ও পিপাসার্তকে তা দ্বারা পরিতৃপ্ত করে দিয়েছেন। আবার কখনো কখনো সামান্য দুধকে নিজের অধর দ্বারা বরকতমণ্ডিত করে এক পুরো দলের পেট তা দ্বারা পূর্ণ করে দিয়েছেন। আবার কখনো কখনো লোনা পানির অর্থাৎ লবণাক্ত পানির কূপে নিজের মুখের লালা মিশিয়ে সেটিকে একান্ত সুমিষ্ট করে দিয়েছেন। আর কখনো কখনো প্রচণ্ড আহতদের বা গুরুতর আহতদের বা আঘাতপ্রাপ্তদের উপর নিজের হাত বুলিয়ে তাদেরকে সুস্থ করে দেন। কখনো কখনো যেসব চোখের অক্ষিগোলক যুদ্ধের কোনো আঘাতে বাইরে বেরিয়ে এসেছিল, নিজের হাতের বরকতে পুনরায় ঠিক করে দেন। এমনই আরও অনেক কাজ তিনি নিজের ব্যক্তিগত ক্ষমতা বলে করেছেন, যার সাথে একটি সুপ্ত ঐশী শক্তি মিশ্রিত ছিল। পরীক্ষা খননের সময় মুনাফিক ও মুমিনদের অবস্থার বিবরণও রয়েছে। এর বিশদ বিবরণ হলো, ইবনে ইসহাক লিখেছেন, অনেক মুনাফিক মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুসলমানদের কাজে অংশগ্রহণের ক্ষেত্রে আলস্য প্রদর্শন করে, আর তারা সামান্য কাজ করত এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না জানিয়ে এবং অনুমতি না নিয়েই বাড়িতে চলে যেত। অথচ অপরদিকে মুসলমানদের মধ্যে থেকে কারো যখন কোনো প্রয়োজন দেখা দিত, তখন তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে নিবেদন করতেন আর যাওয়ার অনুমতি চাইতেন। এটি ছিল মুমিনদের অবস্থা, অর্থাৎ মুনাফিকরা জিজ্ঞেস না করেই চলে যেত আর মুমিনরা জিজ্ঞেস করে যেতেন। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদেরকে যাওয়ার অনুমতি প্রদান করতেন আর তারাও নিজেদের প্রয়োজন শেষ হতেই ফিরে আসতেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধের প্রস্তুতির আরও বিশদ বিবরণ রয়েছে। এ বিষয়ে লেখা আছে, বিভিন্ন রেওয়ায়েত অনুযায়ী আবু সুফিয়ানের সেনাবাহিনীর আগমনের 3 দিন পূর্বেই পরীক্ষা প্রস্তুত হয়ে গিয়েছিল। পরিকল্পনা অনুযায়ী পরীক্ষা খননকারী শিশু, কিশোর ও যুবকদের সেসব দুর্গে পাঠিয়ে দেওয়া হয় যেখানে নারীদেরকে বা মহিলাদেরকে সুরক্ষার উদ্দেশ্যে পাঠানো হয়েছিল। যদিও যাদের বয়স 15 বছর ছিল তাদেরকে এই অনুমতি দেওয়া হয় যে তারা চাইলে এখানে অবস্থান করতে পারে অথবা চাইলে দুর্গে ফিরে যেতে পারে। এমন যেসব যুবককে যুদ্ধে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হয় তাদের মাঝে হজরত আবদুল্লাহ বিন ওমর, হজরত জায়েদ বিন সাবেত, হজরত আবু সাঈদ খুদরি এবং হজরত বারা বিন আজেব রাদিয়াল্লাহু তাআলা আনহুম অন্তর্ভুক্ত ছিলেন। ইবনে হিশামের ভাষ্য অনুযায়ী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের স্থলাভিষিক্ত নিযুক্ত করেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালা পাহাড়ের সামনে শিবির স্থাপন করেন। সালা মদিনার উত্তর দিকের একটি পাহাড়, যা বর্তমানে মসজিদে নববী থেকে প্রায় 500 মিটার দূরত্বে অবস্থিত বলে বর্ণনা করা হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাহাড়টিকে নিজের পেছন দিকে রাখেন আর পরীক্ষাকে সামনে রাখেন এবং তার সেনাবাহিনীও সেখানে ছিল। তার জন্য চামড়ার তাঁবু খাটানো হয়। মুহাজিরদের পতাকা হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আর আনসারের পতাকা হযরত
সাদ বিন ওবাদা রাদিয়াল্লাহু আনহুর হাতে তুলে দেওয়া হয়। মুসলমানদের সংখ্যা সম্পর্কে ঐতিহাসিকরা বিভিন্ন রেওয়ায়াত বর্ণনা করেছেন। কারো মতে এই সংখ্যা 900-র অধিক ছিল না, আবার কারো মতে এই সংখ্যা ছিল 700, কারো মতে এই সংখ্যা ছিল 2000 এবং কারো মতে ছিল 3000। মুসলমানদের সংখ্যা সম্পর্কে বিভিন্ন স্থানে পৃথক পৃথক বিবরণ রয়েছে। ঐতিহাসিকদের এ সংখ্যা বর্ণনার ক্ষেত্রে অনেক জটিলতার সম্মুখীন হতে হয়। তারা যখন এ সংখ্যার উল্লেখ করেন তখন একটি বর্ণনাকে অগ্রাধিকার দিয়ে অন্যান্য বর্ণনাকে ভুল আখ্যায়িত করেন। কিন্তু হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পরম বিচক্ষণতার সাথে কাউকে ভুল বলার পরিবর্তে এসব রেওয়ায়েতের মাঝে সমন্বয় সাধন করে বর্ণনা করেন। এগুলো পরস্পর একটি অপরটির সাথে সম্পর্কযুক্ত। তা কীভাবে? তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ সময় মুসলমানদের সৈন্য সংখ্যা সম্পর্কে ঐতিহাসিকদের মধ্যে চরম মতভেদ রয়েছে। অনেক মানুষ এই সৈন্য সংখ্যা 3000 লিখেছেন, কেউ কেউ 1200, 1300, আবার অনেকে 700 লিখেছেন। এটি এত বড় অসঙ্গতি যে বাহ্যত এর ব্যাখ্যা করা খুবই কঠিন এবং দুরূহ মনে হয়। তাই ঐতিহাসিকগণ এর সমাধান করতে সক্ষম হননি। কিন্তু আমি এর বাস্তবতা অনুধাবন করেছি, আর তা হলো 3 ধরনের রেওয়ায়েতই সঠিক। এটি বলা হয়েছে যে ওহদের যুদ্ধ থেকে মুনাফিকদের প্রত্যাবর্তনের পর মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল কেবল 700 জনের। এর কেবল 2 বছর পর আহজাবের যুদ্ধ সংঘটিত হয় এবং এই সময়ে বড় কোনো গোত্র ইসলাম ধর্ম গ্রহণ করে মদিনায় এসে বসতি স্থাপন করেনি। কাজেই 700 মানুষের হঠাৎ করে 3000-এ রূপান্তরিত হওয়া বিশ্বাসযোগ্য নয়, যৌক্তিক নয়। এটি সম্ভব নয় যে 700 মানুষ ছিল, তারা হঠাৎ করে 3000 হয়ে গেছে, অথচ বাইরে থেকেও কেউ আসেনি। অপরদিকে এই বিষয়টিও বিশ্বাসযোগ্য নয় যে ইসলামের উন্নতি সত্ত্বেও ওহদের যুদ্ধের 2 বছর পর যুদ্ধ করতে সক্ষম মুসলমানদের সংখ্যা ততটাই থাকবে যতটা ওহদের সময় ছিল। কিছু না কিছু সংখ্যা বৃদ্ধি পেয়ে থাকবে। কাজেই এই দুটি বিষয় পর্যালোচনার পর ওই রেওয়ায়েতটি সঠিক বলে মনে হয় যে আহজাবের যুদ্ধের সময় যুদ্ধ করতে সমর্থ মুসলমানদের সংখ্যা প্রায় 1200 ছিল। বাকি থাকলো এই প্রশ্ন যে তাহলে কেউ 3000 আবার কেউ 700 কেন লিখেছেন? অতএব এর উত্তর হচ্ছে এই দুটি রেওয়ায়েত ভিন্ন ভিন্ন অবস্থা ও দৃষ্টিকোণ থেকে বর্ণনা করা হয়েছে। আহজাবের যুদ্ধের 3টি অংশ ছিল। এর একটি অংশ ছিল সেটি যখনও শত্রুরা মদিনার সামনে আসেনি, কিন্তু পরিখা খনন করা হচ্ছিল। এক্ষেত্রে কমপক্ষে মাটি বহনের কাজ শিশু কিশোররাও করতে পারত এবং কতক নারীও এ কাজে সাহায্য করতে পারতেন। কাজেই যতক্ষণ পর্যন্ত পরিখা খননের কাজ চলছিল মুসলমান সৈন্যের সংখ্যা ছিল 3000, কিন্তু এতে শিশু কিশোররাও অন্তর্ভুক্ত ছিল এবং মহিলা সাহাবীদের উৎসাহ উদ্দীপনা দেখে আমরা বলতে পারি যে এ সংখ্যায় কিছু নারীও অন্তর্ভুক্ত ছিলেন, যারা হয়তো পরিখা খননের কাজ করছিলেন না, কিন্তু উপরের কাজে অংশগ্রহণ করে থাকবেন। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এটি শুধু আমার ধারণাই নয়, বরং ইতিহাস থেকেও আমার এ ধারণার সত্যায়ন হয়। যেমন লেখা আছে, যখন পরিখা খননের সময় আসে তখন সব ছেলেদেরও একত্রিত করা হয় এবং সকল পুরুষ, তা তিনি বড় হন বা কিশোর, পরিখা খননে বা এ কাজে সাহায্য করছিলেন। অতঃপর যখন শত্রুরা এসে যায় এবং যুদ্ধ আরম্ভ হয় তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইসব কিশোর যারা অনূর্ধ্ব 15 বছর বয়সী ছিল তাদেরকে চলে যাওয়ার নির্দেশ দেন, আর যারা 15 বছর বয়স্ক ছিল তাদেরকে অনুমতি দেন, চাইলে তারা থাকতেও পারে আবার চলেও যেতে পারে। এই রেওয়ায়েত থেকে বোঝা যায় পরিখা খননের সময় মুসলমানদের সংখ্যা ছিল বেশি এবং যুদ্ধের সময় সংখ্যা কমে যায়, কেননা অপ্রাপ্ত বয়স্কদের ফেরত চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। অতএব যেসব রেওয়ায়েতে 3000-এর উল্লেখ এসেছে তা পরিখা খননের সময়ের সংখ্যা বর্ণনা করে, যাতে ছোট কিশোররাও অন্তর্ভুক্ত ছিল। আর যেমনটি আমি অন্যান্য যুদ্ধ পর্যালোচনা করে অনুমান করেছি যে কতক নারীও ছিল, কেননা অন্যান্য যুদ্ধের রেওয়ায়েতে পাওয়া যায় যে নারীরাও অংশগ্রহণ করতেন, কিন্তু 1200 সংখ্যাটি সেই সময়কার যখন যুদ্ধ আরম্ভ হয় এবং শুধুমাত্র প্রাপ্তবয়স্ক পুরুষরা যুদ্ধক্ষেত্রে রয়ে গিয়েছিলেন। এখন বাকি থাকলো এই প্রশ্ন যে তৃতীয় রেওয়ায়েত যা 700 সৈন্যের উল্লেখ করে সেটিও কি সঠিক? 3000 থেকে 1200-র কথা তো মেনে নিলাম, এখন দেখতে হবে 700 রেওয়ায়েতটিও সঠিক কিনা। কাজেই এর উত্তর হলো ঐতিহাসিক ইবনে ইসহাক এই রেওয়ায়েতটি বর্ণনা করেছেন, যিনি অত্যন্ত নির্ভরযোগ্য ইতিহাসবিদ এবং ইবনে হাজমের মতো প্রথিতযশা আলেমও দৃঢ়ভাবে তার সত্যায়ন করেছেন।
তাই এ সম্পর্কেও সন্দেহ করা যায় না, এটিও সঠিক হবে। আর এর সত্যায়ন এভাবেও হয় যে গভীরভাবে ইতিহাস পর্যালোচনা করলে জানা যায় যে যুদ্ধাবস্থায় বনু কোরাইজা যখন কাফির সেনাদলে যোগ দেয় এবং তারা মদিনায় অতর্কিত আক্রমণ করার দুরভিসন্ধি করে আর তাদের গোপন ষড়যন্ত্র ফাঁস হয়ে যায়, তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার ওই দিকটির সুরক্ষা করাও আবশ্যক জ্ঞান করেন যেদিকে বনু কোরাইজা বসবাস করত। এই দিকটি পূর্বে এই চিন্তা করে অরক্ষিত রাখা হয়েছিল যে বনু কোরাইজা আমাদের মিত্র, তারা শত্রুকে এই দিক দিয়ে আসতে দিবে না। অতএব ইতিহাস থেকে জানা যায় বনু কোরাইজার বিশ্বাসঘাতকতার কথা যখন জানা যায় যখন তাদের বিচ্ছেদের কথা জানা যায়, যখন তাদের প্রতারণার কথা জানা যায়, যেহেতু বনু কোরাইজার ওপর বিশ্বাস করে মুসলমান নারীদেরকে এই এলাকায় রাখা হয়েছিল যেখানে বনু কোরাইজার দুর্গ ছিল এবং তারা অনিরাপদ ছিল, তাই এ পর্যায়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সুরক্ষা আবশ্যক জ্ঞান করেন এবং মুসলমানদের দুটি সৈন্যদল প্রস্তুত করে মহিলাদের অবস্থানের উভয় অংশে মোতায়েন করেন। মাসলামা ইবনে আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 200 সাহাবী সহ এক জায়গায় নিযুক্ত করেন এবং যায়েদ বিন হারসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 300 সাহাবী সহ অন্য জায়গায় নিযুক্ত করেন এবং নির্দেশ দেন অল্প কিছুক্ষণ বিরতির পর পর তারা যেন উচ্চ স্বরে তাকবীর দিতে থাকেন যাতে জানা যায় যে নারীরা নিরাপদ আছেন। এই রওয়ায়াতের আলোকে আমাদের এই সমস্যারও সমাধান হয়ে যায় যে ইবনে ইসহাক খন্দকের যুদ্ধে কেন 700 সৈন্যের কথা বলেছেন, কেননা 1200 সৈন্যের মধ্য থেকে যখন 500 সৈন্যকে নারীদের সুরক্ষার জন্য পাঠানো হয় তখন 1200 সৈন্যের মধ্যে মাত্র 700 অবশিষ্ট থেকে যায়। আর এভাবে পরীক্ষার যুদ্ধের সৈন্য সংখ্যা সম্পর্কে বিভিন্ন ইতিহাসে যে তীব্র মতভেদ পাওয়া যায় তার সমাধান হয়ে যায়। মুশরিকদের বা প্রতিমা পূজারীদের মদিনায় পৌঁছার এবং তৎপরবর্তী পরিস্থিতির বিশদ বিবরণও বর্ণিত হয়েছে যে আবু সুফিয়ানের নেতৃত্বে মক্কার কুরাইশ ও অন্যান্য গোত্রের সেনাদল মদিনায় পৌঁছে এবং মদিনার চতুষ্পার্শ্বে শিবির স্থাপন করে। মির্জা বশির আহমদ সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিশদ বিবরণ এভাবে বর্ণনা করেছেন যে কমপক্ষে 20 দিন অথবা আরেকটি রেওয়ায়েত অনুযায়ী 6 দিন সকাল সন্ধ্যা নিরন্তর পরিশ্রমের মাধ্যমে এই বিশাল পরীক্ষা খনন সম্পন্ন হয়। আর এই অতিশয় কঠোর পরিশ্রম সাহাবীদেরকে একেবারে শ্রান্ত করে দেয়। যা হোক, এদিকে খননের এই কাজ সম্পন্ন হয় আর অন্যদিকে আরবের ইহুদি ও মুশরিকরা সৈন্য সামন্তের সংখ্যা ও শক্তির নেশায় বুঁদ হয়ে মদিনার প্রান্তে উপস্থিত হয়। সর্বপ্রথম আবু সুফিয়ান উহুদ পর্বত অভিমুখে অগ্রসর হয়, কিন্তু এই জায়গাটিকে নির্জন ও জনমানব শূন্য দেখে মদিনার সেই দিকে অগ্রসর হয় যেটি শহরের উপর আক্রমণের জন্য উপযুক্ত ছিল। কিন্তু এর সামনে পরীক্ষা খনন করা হয়েছিল। যখন কাফিরদের সৈন্যদল এখানে পৌঁছে তখন পরীক্ষাকে তাদের পথে প্রতিবন্ধক দেখে তারা সবাই বিস্মিত ও উৎকণ্ঠিত হয় এবং পরীক্ষার ওপারে উন্মুক্ত প্রান্তরে শিবির স্থাপন করতে তারা বাধ্য হয়। অপরদিকে কাফের সৈন্যবাহিনীর আগমনের সংবাদ পেয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3000 মুসলমানকে সাথে নিয়ে শহর থেকে বের হন এবং পরীক্ষার নিকটে পৌঁছে শহর ও পরীক্ষার মাঝখানে সালাহ পর্বতকে নিজের পেছন দিকে রেখে শিবির স্থাপন করেন। আর পরীক্ষাটি যেহেতু অনেক প্রশস্ত ছিল না এবং কোনো কোনো অংশ অবশ্যই এমন ছিল যে শক্তিশালী ও অভিজ্ঞ অশ্বারোহী তার ওপর দিয়ে লাফিয়ে শহরের দিকে আসতে পারত। এছাড়া মদিনার সেসব দিক যেখানে কোনো পরীক্ষা ছিল না বরং শুধু বাড়িঘর, বাগবাগিচা এবং শিলাখণ্ডের প্রতিবন্ধকতা ছিল, সেদিকের সুরক্ষা করাও আবশ্যক ছিল যেন শত্রু এদিক দিয়ে বাড়িঘরের ক্ষতি করে কিংবা অন্য কোনো কৌশলে অল্প সংখ্যক মানুষ লাইন ধরে শহরে প্রবেশ করে পাছে আবার আক্রমণ করে না বসে। তাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বিভিন্ন দলে বিভক্ত করে পরীক্ষার বিভিন্ন অংশে এবং মদিনার অন্যান্য প্রান্তের উপযুক্ত স্থানে নিরাপত্তা চৌকি বসান
আর তাদেরকে জোরালো তাকিদ দিয়ে বলেন, দিন হোক বা রাত, কোনো সময়ই এই নিরাপত্তা ব্যবস্থা যেন অলস কিংবা উদাসীন না হয়। অপরদিকে কাফেররা যখন দেখে যে পরীক্ষার মাধ্যমে প্রতিবন্ধকতার কারণে উন্মুক্ত প্রান্তরে রীতিমতো যুদ্ধ করা অথবা শহরের উপর সর্বাত্মক আক্রমণ করা অসম্ভব হয়ে পড়েছে, তখন তারাও অবরোধের আদলে মদিনাকে ঘিরে ফেলে আর পরীক্ষার দুর্বল অংশগুলো দিয়ে স্বার্থ উদ্ধারের সুযোগ সন্ধান করতে থাকে। যা হোক, শত্রু যখন পরীক্ষা অতিক্রম করতে ব্যর্থ হয় তখন ভিন্ন কৌশল অবলম্বন করতে থাকে। এর বিশদ বিবরণ ইতিহাসে এভাবে বর্ণিত হয়েছে যে মুশরিকরা মদিনার চতুষ্পার্শ্বে অবরোধ করে ফেললেও পূর্ণ প্রচেষ্টা সত্ত্বেও কোনো দিক দিয়ে পরীক্ষা পার হতে পারেনি আর মুসলমানদের উপর সরাসরি আক্রমণও করতে পারেনি। এমন নিরুপায় এবং অসহায় অবস্থা দেখে আবু সুফিয়ান আর বনু নজিরের নেতা হুই বিন আখতাব প্রমুখ আরেকটি ষড়যন্ত্র আটে যে মদিনার অভ্যন্তরে বসবাসরত ইহুদি গোত্র বনু কোরাইজাকে যে কোনো উপায়ে সম্মত করানো হোক, তারা যেন মুসলমানদের সাথে কৃত সন্ধি চুক্তি ভঙ্গ করে এবং আমাদের সাথে যোগ দেয়, আর তারা ভেতর থেকে যেন মদিনাবাসীদের উপর আক্রমণ করে। অতএব এই ভয়ানক ষড়যন্ত্র বাস্তবায়নের লক্ষ্যে হুই বিন আখতাব বনু কোরাইজার নেতা কাব বিন আসাদ কুরাইজির কাছে যায়। কাব যখন তার আগমনের সংবাদ পায় তখন সে দুর্গের মূল ফটক বন্ধ করে দেয়। হুই ভেতরে প্রবেশের অনুমতি প্রার্থনা করলে কাব ফটক খুলতে অস্বীকৃতি জানায়। হুই ডাক দিয়ে বলে, হে কাব, তোর অনিষ্ট হোক, ফটক খুলে দে। কাব বলে, হে হুই, তুই একজন দুষ্ট মানুষ। আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সন্ধি চুক্তি করেছি, আমি সেই চুক্তি ভঙ্গ করব না। আর আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বদা সত্যবাদী এবং প্রতিশ্রুতি রক্ষাকারী পেয়েছি। একদিকে এই বিবৃতি দেয় কিন্তু পরবর্তীতে গিয়ে বদলে যায়। এরপর সে বলে, ফটক খোল, তোর সাথে আমি কিছু কথা বলবো। কাব বলে, আল্লাহর কসম, আমি এ কাজ করব না। কিন্তু কিছুটা পিড়াপিড়ির পর অবশেষে কাব ফটক খুলে দিলে হুই বলে, হে কাব, তোর সর্বনাশ হোক। আমি তোর কাছে যুগের সকল সম্মান এবং আশ্রে পড়া ঢেউ সমৃদ্ধ উত্তাল সমুদ্র নিয়ে এসেছি। আমি তোর কাছে কুরাইশের নেতৃবৃন্দ এবং গোত্র প্রধানদের নিয়ে এসেছি। আর সে ওইসব গোত্রের বিস্তারিত বিবরণ তুলে ধরে যারা তাদের সৈন্যবাহিনী নিয়ে মদিনার চতুর্দিক থেকে মুসলমানদের অবরুদ্ধ করে রেখেছিল। আর পাশাপাশি একথা বলে যে আমরা পরস্পর দৃঢ়ভাবে অঙ্গীকার করেছি যে এবার এখান থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সঙ্গী সাথীদের সমূলে বিনাশ না করে ফিরে যাব না। আর আমরা এতে সফলও হতাম যদি আমাদের পথে এই পরীক্ষা বাদ না সাধত। কিন্তু এসব কথা শুনেও বনু কুরাইজার নেতা কাব চুক্তি ভঙ্গ করতে সম্মত হয়নি, বরং সে বলে, আল্লাহর কসম, তুই আমার কাছে এ যুগের লাঞ্ছনা এবং এমন মেঘ নিয়ে এসেছিস যার মাঝে কোনো পানি নেই। এটি কেবল গর্জন ও বিদ্যুৎ চমক দেখায়, এর মাঝে কিছুই নেই। হে হুই, তুই ধ্বংস হ, আমাকে আমার মতো থাকতে দে, কারণ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বদা সত্যভাষী এবং প্রতিশ্রুতি রক্ষাকারী পেয়েছি। বারবার একথাই বলছিল যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যবাদী এবং প্রতিশ্রুতি রক্ষাকারী। তিনি আমাদের উপর কোনোরূপ বল প্রয়োগ করেন না আর নাই আমাদের ধর্মের বিষয়ে কোনোরূপ হস্তক্ষেপ করেন। তিনি আমাদের উত্তম কে প্ররোচিত ও বিভ্রান্ত করতে থাকে। এমনকি সে নিজের গোত্র এবং বনু কায়নকার দুঃখ, কষ্ট এবং বিপদাবলীর উল্লেখ করে। ভাবটা এমন যেন এই মুসলমানদের কারণেই আমাদের এসব দুঃখ কষ্ট হচ্ছে। এমনকি অবশেষে সে কাবের হৃদয় নরম করতে সফল হতে থাকে, আর কাবও পরিশেষে তার প্রতারণার ফাঁদে পা দেয়। তার প্রকৃতিতে নিহিত প্রতিজ্ঞা ভঙ্গের বৈশিষ্ট্য প্রাধান্য পায় এবং হুইকে সে বলে, ঠিক আছে, ধরো আমি যদি তোমার কথা মেনে নেই, কিন্তু কুরাইশ এবং গাতফান যদি ফেরত চলে যায় এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে ব্যর্থ হয়, তাহলে আমাদের কি হবে? তখন হুই বলে, তুমি চিন্তিত হও না, এমন পরিস্থিতিতে আমি তোমার সাথে তোমার দুর্গে প্রবেশ করব এবং যে বিপদ তোমার উপর আসবে সেটা আমার উপরও আসবে।
এসব কথাবার্তা বা সলা পরামর্শের পর অবশেষে কাব বিন আসাদ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কৃত চুক্তি ভঙ্গ করে। এ সময় কাবের সঙ্গী আমর বিন সওদা তাকে হিতোপদেশ দেয় এবং তাকে এই অপকর্মের পরিণাম সম্পর্কে সতর্ক করে, আর তাকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুদৃঢ় চুক্তির কথা স্মরণ করা এবং তাকে বলে, যদি তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহায্য না করো তাহলে তাকে এবং তার শত্রুদের ছেড়ে দাও, কিন্তু প্রতিশ্রুতি ভঙ্গ করে বিরোধী আক্রমণকারীদের সঙ্গ দিও না। কিন্তু সে মানতে অস্বীকার করে। এই অবস্থা দেখে বনু কুরাইজার কতিপয় পুণ্যবান ইহুদি ব্যক্তি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যায় এবং ইসলাম গ্রহণ করে। হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বনু কুরাইজার চুক্তিভঙ্গের সংবাদ পান। তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তা অবহিত করেন। তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ বিন মুআজ, সাদ বিন ওবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে প্রেরণ করেন। এই দুজন তাদের জাতির নেতা ছিলেন এবং এই দুজনের সাথে আবদুল্লাহ বিন রওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং খাওয়াত বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও প্রেরণ করেন। একটি রিওয়ায়াত অনুযায়ী উসাইদ বিন হুজাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও সাথে পাঠান এবং বলেন, তোমরা যাও এবং গিয়ে দেখো এই জাতি সম্পর্কে আমরা যে সংবাদ পেয়েছি তা সত্য কিনা। যদি এই সংবাদ সত্য হয় তাহলে সবার সামনে একথা প্রকাশ্যে বলবে না, বরং ইঙ্গিতে ইশারায় আমাকে বলবে, যেন আমি জানতে পারি এই সংবাদ সত্য। আর যদি তারা এই চুক্তিতে বহাল থাকে এবং এই সংবাদ মিথ্যা হয় তাহলে এই কথা প্রকাশ্যে সবার সামনে বলে দিও। অতএব এই প্রতিনিধি দল বনু কুরাইজার নিকট যায়। সেখানে যখন কাব এবং তার সঙ্গীদের সাথে কথা হয় তখন তাদের আচার ব্যবহারই বদলে গিয়েছিল। যখন কাবকে বলা হয় যে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে চুক্তিবদ্ধ, তখন সে চরম অবজ্ঞা ভরে এবং তাচ্ছিল্যের সুরে বলে, কোন রসুল, আমাদের কোনো চুক্তি নেই। আমি এই চুক্তিকে এভাবে ছিঁড়ে ফেলেছি যেভাবে জুতার ফিতা ছিঁড়ে ফেলা হয়। বিভিন্ন রেওয়ায়ত অনুযায়ী এই সময় উভয় পক্ষের মাঝে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। যা হোক, এই প্রতিনিধি দল ফিরে আসেন এবং তারা ইশারা ইঙ্গিতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে আসল ঘটনা বর্ণনা করেন। এমন স্নায়ু বিধ্বংসী ও চৈতন্য লোপ পাওয়ার মতো পরিস্থিতিতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ নীরব থাকেন। তার উপর কোনো প্রভাব পড়েনি। সাধারণ মানুষের তো চৈতন্য লোপ পেত। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবশিরু ইয়া মাআশারাল মুমিনিনা বিনাসরিল্লাহি তাআলা ওয়া আউনিহি, অর্থাৎ হে বিশ্বাসীদের দল, আল্লাহ তাআলার সাহায্য ও সমর্থনে আনন্দিত হও। এরপর বলেন, আমার দৃঢ় বিশ্বাস একটা সময় আসবে যখন আমি কাবা গৃহ প্রদক্ষিণ করব এবং এর চাবিগুলো আমার হাতে থাকবে, আর কিসরা ও কায়সার অর্থাৎ পারস্য ও রোমান সাম্রাজ্য অবশ্যই ধ্বংস হয়ে যাবে আর তাদের ধন সম্পদ আল্লাহর পথে ব্যয় করা হবে। হযরত মির্জা বশির আহমদ সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু বনু কুরাইজার বিশ্বাসঘাতকতার সম্পর্কে বর্ণনা করেছেন। তিনি লিখেন, আবু সুফিয়ান এই কৌশল অবলম্বন করে যে বনু নজিরের ইহুদি নেতা হুই বিন আখতাবকে এই নির্দেশ দেয়, সে যেন রাতের আধারে বনু কুরাইজার দুর্গ অভিমুখে যায় এবং তাদের নেতা কাব বিন আসাদের সাথে সাক্ষাৎ করে বনু কুরাইজাকে নিজের দলে ভেড়ানোর চেষ্টা করে। তদনুযায়ী হুই বিন আখতাব সুযোগ বুঝে কাবের বাড়িতে যায়। প্রথমে তো কাব তার কথা শুনতেই চাচ্ছিল না এবং বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের শান্তি চুক্তি রয়েছে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা নিজের অঙ্গীকার ও সন্ধি চুক্তি বিশ্বস্ততার সাথে রক্ষা করেছেন, বিধায় আমি তার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারবো না। কিন্তু হুই তাকে এমন প্রলোভন দেখায় এবং ইসলামের আসন্ন ধ্বংসের বিষয়ে আশ্বস্ত করে আর নিজের এই অঙ্গীকার অর্থাৎ আমরা ইসলামকে নির্মূল না করা পর্যন্ত মদিনা থেকে ফিরে যাব না এত দৃঢ়ভাবে উপস্থাপন করে, যার ফলে অবশেষে সে সম্মত হয়ে যায়। আর এভাবে বনু কুরাইজার শক্তির পাল্লা সেই পাল্লার সাথে মিলে যায় যা প্রথম থেকেই অনেক ভারী ছিল। অর্থাৎ সেই কাফিরদের সংখ্যা তো প্রথম থেকেই অনেক বেশি ছিল এবং ইহুদিদের চুক্তিভঙ্গের কারণে সেই সাথে তাদের শক্তি আরও বেড়ে যায়। এমনিতে তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে 2-3 বার গোপনে জুবায়ের বিন আওয়ামকে পারিপার্শ্বিক অবস্থা পর্যবেক্ষণের জন্য প্রেরণ করেছিলেন, কিন্তু যখন বনু কুরাইজার এই ভয়ানক বিশ্বাসঘাতকতার কথা তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারেন তখন রীতিমতো অওস ও খাজরাজ গোত্রের প্রধান
সাদ বিন মুআজ এবং সাদ বিন উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুম সহ আরও কয়েকজন প্রভাবশালী সাহাবীকে বনু কুরাইজার কাছে একটি প্রতিনিধি দল হিসেবে প্রেরণ করেন আর তাদেরকে জোরালোভাবে নির্দেশ দেন কোনো উদ্বেগজনক সংবাদ পেলে ফিরে এসে যেন তা প্রকাশ্যে বর্ণনা না করে, বরং আকার ইঙ্গিতে তা বুঝায়, যাতে করে মানুষের মাঝে উদ্বেগ সৃষ্টি না হয়। এই প্রতিনিধি দল যখন বনু কুরাইজার বাড়িতে পৌঁছায় এবং তাদের গোত্রপ্রধান কাব বিন আসাদের নিকট যায়, তখন সেই হতভাগা তাদের সাথে চরম ঔদ্ধত্যপূর্ণ ভঙ্গিতে সাক্ষাৎ করে। আর উভয় সাদের পক্ষ থেকে চুক্তির কথা উল্লেখ করা হলে সে এবং তার গোত্রের লোকেরা বিরক্তির সুরে বলে, যাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমাদের মাঝে কোনো চুক্তি নেই। এই বাক্য শুনে সেই প্রতিনিধি দল সেখান থেকে উঠে চলে আসেন আর সাদ বিন মুআজ এবং সাদ বিন উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে উপস্থিত হয়ে প্রজ্ঞার সাথে তাকে উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন। অনেক মানুষ, এমনকি আমাদের জামাতের যুবকরাও অন্যদের কাছ থেকে শুনে এই প্রশ্ন করে বসে যে বনু কুরাইজার প্রতি সে সময় কেন নির্যাতন নিপীড়ন চালানো হয়েছিল, তারা চুক্তিভঙ্গ করেছিল বিধায় তাদেরকে এর শাস্তি দেওয়া হয়েছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে তাদের উপর কোনো নির্যাতন চালানো হয়নি। যা হোক, এ সম্পর্কে আরও বিশদ বিবরণ রয়েছে এবং হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। এর উল্লেখ আগামীতে করব ইনশাআল্লাহ। আজ থেকে খোদামুল আহমদে যুক্তরাজ্যের ইজতেমাও আরম্ভ হচ্ছে। খোদামরা এ থেকে সম্পূর্ণরূপে লাভবান হওয়ার চেষ্টা করুন। যদিও আবহাওয়ার পূর্বাভাস হচ্ছে হয়তো বৃষ্টি হতে থাকবে। যা হোক, আল্লাহ তাআলা কৃপা করুন এবং সুন্দরভাবে তাদের অনুষ্ঠান সম্পন্ন হোক। এই দিনগুলোতে খোদামরা আধ্যাত্মিক ও জ্ঞানগত মান বৃদ্ধির চেষ্টা করুন। যেসব দোয়া ও দরুদের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করেছিলাম এবং তার তাহরিক করেছিলাম, এই দিনগুলোতে এদিকেও বিশেষ দৃষ্টি রাখুন আর সর্বদা পাঠ করতে থাকুন। আল্লাহ তাআলা সবাইকে সকল প্রকার শয়তানি আক্রমণ থেকে নিরাপদ রাখুন, সুরক্ষিত রাখুন। আজ আমি কয়েকজন প্রয়াত ব্যক্তির গায়েবানা জানাজাও পড়াবো, তাদের স্মৃতিচারণ করছি। প্রথম স্মৃতিচারণ হলো রাবোয়া নিবাসী মোহতারাম হাবিবুর রহমান জিরভি সাহেবের, যিনি সম্প্রতি ৭৩ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলার কৃপায় তিনি মুসি ছিলেন এবং ওয়াকেফে জিন্দেগি ছিলেন। তার পিতার নাম ছিল সুফি খোদাবখশ জিরভি। তার বংশে তার পিতা সুফি খোদাবখশ জিরভি সাহেবের মাধ্যমে আহমদিয়াত প্রবেশ করে, যিনি 1928 সালে হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বয়াত করার সৌভাগ্য লাভ করেন। হাবিবুর রহমান জিরভি সাহেব প্রাথমিক শিক্ষা লাভের পর পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে লাইব্রেরি সায়েন্সে এমএসসি করেন। 1981 সালে তিনি জীবন উৎসর্গ করেন এবং তার ওয়াকফ গৃহীত হয়। এরপর 1981 সালে সহকারী লাইব্রেরিয়ান হিসেবে তার পদায়ন হয়। তারপর 3-4 বছর খেলাফত লাইব্রেরির ইনচার্জ হিসেবেও সেবা করার তৌফিক লাভ করেন। এরপর নাজারাত এশায়েতে তার পদায়ন হয়। অতঃপর তাহের ফাউন্ডেশনে নিযুক্ত হন আর বর্তমানে তিনি সদর আঞ্জুমানে আহমদিয়ার নায়েব নাজের দেওয়ান হিসেবে সেবা করার তৌফিক পাচ্ছিলেন। খোদামুল আহমদিয়াতেও তিনি মোহতামিম হিসেবে বিভিন্ন বিভাগে সেবা করার সুযোগ পেয়েছেন। আনসারুল্লাহতেও তিনি কেন্দ্রীয় কায়েদ হিসাবে সেবা করার তৌফিক পেয়েছেন। তিনি কঠোর পরিশ্রম করে হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখিত বিভিন্ন পুস্তকাদি থেকে হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের জীবনচরিত একত্রিত করে একটি পুস্তক আকারে সংকলন করেছেন, যা তাসকারে মাহাদি নামে প্রকাশিত হয়েছে। এছাড়া অসংখ্য পাণ্ডুলিপির কাজ করছিলেন, যার মধ্যে কয়েকটি বিভিন্ন পর্যায়ে রয়েছে। আল্লাহ তাআলা তাকে এক পুত্র ও 2 কন্যা দান করেছেন। খেলাফতের সাথে তার গভীর সম্পর্ক ছিল। খুবই শান্ত স্বভাবের এবং নিজের কাজের প্রতি মনোযোগী ছিলেন। তার প্রতি যে দায়িত্বই অর্পণ করা হতো তা সুচারুরূপে পালন করতেন। সর্বদা ওয়াকফের দাবি পূর্ণ করেছেন এবং পাগল পাড়া হয়ে কাজ করেছেন। খুবই মিশুক ও প্রফুল্ল চিত্তের অধিকারী ছিলেন। আল্লাহ তাআলা তার প্রতি ক্ষমা ও দয়াসুলভ আচরণ করুন, তার সন্তানদেরও পুণ্যের উপর প্রতিষ্ঠিত হওয়ার তৌফিক দান করুন। দ্বিতীয় স্মৃতিচারণ
ডক্টর সৈয়দ রিয়াজুল হাসান সাহেবের, তিনিও সম্প্রতি ইন্তেকাল করেছেন। আল্লাহ তালার কৃপায় মুসি ছিলেন। ব্রিগেডিয়ার ডাক্তার জিয়াউল হাসান সাহেবের পুত্র ছিলেন তিনি। এরপর তিনি জীবন উৎসর্গ করেন এবং ডাক্তার হিসেবে সেবা করতে থাকেন। শৈশব থেকেই জামাতের সেবা করে আসছেন। মজলিস নুসরত জাহার অধীনে প্রায় 20 বছরের অধিক সময় ধরে উগান্ডা, কেনিয়া, গাম্বিয়া এবং পাকিস্তানে অনেক সেবা করার তৌফিক লাভ করেছেন। কেনিয়ায় কয়েক বছর সেবা প্রদানের পর তিনি কেনিয়া থেকে স্পেশালাইজেশন এবং জেনারেল সার্জন প্রশিক্ষণের জন্য পাকিস্তানে আসার অনুমতি চেয়েছিলেন। সেখান থেকে চলে যান এবং বিভিন্ন মেডিকেল ডিপ্লোমা ও সার্টিফিকেট অর্জন করেন। তিনি মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ডাক্তারদের অ্যানাটমি পড়ানোরও সৌভাগ্য লাভ করেন। খুবই অভিজ্ঞ ডাক্তার ছিলেন, দক্ষ ডাক্তার ছিলেন। গাম্বিয়ায় স্থানীয় ছাত্রদের আর্থিক সাহায্য করতেন, তাদেরকে শিক্ষা বৃত্তি প্রদান করতেন, চাকরি খুঁজতে তাদেরকে সাহায্য করতেন, দরিদ্র ও অভাবীদের আর্থিক সাহায্য করতে সদা প্রস্তুত থাকতেন। তার এটিও একটি বিশেষ গুণ ছিল যে তিনি অনেক দোয়া করতেন এবং নিয়মিত তাহাজ্জুদ পড়তেন। যুবক বয়স থেকেই তার তাহাজ্জুদ পড়ার অভ্যাস ছিল। তার পরিচিতজনরা লিখেছেন, অত্যন্ত মিশুক, রোগীদের প্রতি সত্যিকার স্নেহ, সহানুভূতি এবং ভালোবাসা রাখতেন। পরিশ্রমী, উদ্যমী, খোদার উপর পরিপূর্ণ নির্ভরশীল মানুষ ছিলেন। দোয়ার প্রতি মনোযোগী এবং মানব হিতৈষী ব্যক্তিত্ব ছিলেন। তার ব্যক্তিত্বে নম্রতা, বিনয় এবং সেবার অফুরন্ত স্পৃহা ছিল। অত্যন্ত উন্নত চরিত্রের অধিকারী ছিলেন। ওয়াকফি জিন্দেগিদের অনেক সম্মান করতেন। আল্লাহ তাআলা মরহুমের প্রতি ক্ষমা ও দয়াসুলভ ব্যবহার করুন। তৃতীয় স্মৃতিচারণ রাবোয়া নিবাসী মোকাররম অধ্যাপক আব্দুল জলিল সাদেক সাহেবের। তিনি সম্প্রতি 80 বছর বয়সে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনিও আল্লাহ তাআলার কৃপায় মুসি ছিলেন। তিনি রাবোয়ার কুরাইশি আব্দুল গনি সাহেবের পুত্র ছিলেন। তার বংশে তার দাদা গুজরাট জেলার গোলেকি নিবাসী হজরত মিয়া কুতুবউদ্দিন সাহেব এবং তার নানা ডেরাগাজী খান জামাতের আমির মৌলভী মোহাম্মদ ওসমান সাহেবের মাধ্যমে আহমদিয়াত প্রবেশ করে। জলিল সাদেক সাহেব রাষ্ট্রবিজ্ঞানে MA বা স্নাতকোত্তর করেন। এরপর 1964 সালে তালিমুল ইসলাম কলেজে শিক্ষক নিযুক্ত হন। 1966 সালে পুনরায় তিনি ইংরেজিতে MA করেন। এরপর রীতিমতো তালিমুল ইসলাম কলেজের ইংরেজি বিভাগে পদায়ন হয়। টানা 39 বছর পর্যন্ত পড়ানোর দায়িত্ব পালন করতে থাকেন। হুজুর বলেন, আমিও কলেজে তার ছাত্র ছিলাম। খুবই শান্ত স্বভাবের এবং স্নেহের সাথে পাঠ দানকারী শিক্ষক ছিলেন। ছাত্রদের সাথে খুবই ভালো সম্পর্ক রাখতেন এবং ছাত্রদের সম্মান করতেন। অবসরের পর তিনি 2003 সালে জীবন উৎসর্গ করেন এবং সদর আঞ্জুমানে আহমদিয়ার তরতিব ও রেকর্ড বিভাগের ইনচার্জ হিসেবে তার পদায়ন হয়, যেখানে তিনি নায়েব নাজের ছিলেন। মসজিদ খোদামুল্লাহ আহমদিয়ার মোহতামিম হিসেবে বিভিন্ন স্থানে তার সেবা করার সুযোগ হয়। তিনি পাকিস্তানের মজলিসে সেহতের সভাপতিও ছিলেন। এরপর 1983 সাল থেকে তিনি পাকিস্তানের কেন্দ্রীয় কাজা বোর্ডের কাজীও ছিলেন। নিজের হালকার প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালনের তৌফিক লাভ করেন। তার 2 কন্যা এবং 1 পুত্র রয়েছে। তার সম্পর্কে স্মৃতিচারণকারীদের একজন যথার্থই লিখেছেন যে তিনি অত্যন্ত পরিশীলিত প্রকৃতির দরবেশ স্বভাবের মানুষ ছিলেন। তিনি অধিকাংশ সময় নীরব থাকতে পছন্দ করতেন, কিন্তু যখন কথা বলতেন সর্বদা বুঝে শুনে হিসেব করে এবং যাচাই বাছাই করে কথা বলতেন। পবিত্র ও সহনশীল চরিত্রের অধিকারী ছিলেন। অন্যের কাজে অনধিকার চর্চা করতেন না। যেখানে প্রয়োজন হতো অবশ্যই উত্তম পরামর্শ প্রদান করতেন। পুণ্য কাজে উৎসাহ প্রদান করতেন। কখনো কারো দ্বারা কষ্ট পেলে অভিযোগ করতেন না। পরম ধৈর্যশীল, কৃতজ্ঞ এবং স্বল্পেতুষ্ট ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। অসহায় অভাবীদেরকে নীরবে এবং গোপনে নিয়মিত আর্থিক সাহায্য করতেন। খেলাফতের সাথে গভীর সম্পর্ক ছিল। তিনি নিয়মিত পত্র লিখতেন। তার পারিবারিক জীবনও অত্যন্ত সুমধুর ছিল, বাড়িতেও এবং স্ত্রীর সাথেও। এছাড়া পিতামাতার সেবক এবং তাদের প্রাপ্য অধিকার প্রদানকারী। বরং তার ভাই লিখেছেন, ভাই বোনদেরও অনেক খেয়াল রাখতেন
এবং একান্ত আবশ্যিক দায়িত্ব জ্ঞান করে তাদের সেবা করতেন। পরবর্তী স্মৃতিচারণ ঝং নিবাসী মোকাররম মাস্টার মুনির আহমদ সাহেবের। তিনিও সম্প্রতি ৮২ বছর বয়সে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনিও আল্লাহ তাআলার কৃপায় মুসি ছিলেন। তার পিতা মিয়া গোলাম মোহাম্মদ সাহেব 1930 সালে হযরত খলিফাতুল মসিহ সানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বয়াত করেছিলেন। মাস্টার সাহেব জন্মগত আহমদী ছিলেন। খোদামুল্লাহ আহমদিয়া এবং আনসারুল্লাহতে তিনি 40 বছর সেবা করার সুযোগ পেয়েছেন। ঝংয়ের জেলা কায়েদ এবং জেলা নাজিম ছিলেন। পরবর্তীতে চিনিউট জেলা হবার পর সেখানেও নাজিম ছিলেন। জামাতের অত্যন্ত নিষ্ঠাবান ও নিবেদিত প্রাণ সেবক ছিলেন এবং মানব হিতৈষী ব্যক্তিত্ব ছিলেন। প্রাইমারি স্কুলের শিক্ষক হিসেবে ঝংয়ে চাকরি করেছেন আর তার হাজার হাজার ছাত্র আছে যারা তাকে গভীর শ্রদ্ধা ও সম্মান করেন। তিনি মানুষের অনেক উপকারে আসতেন। সরকারি দপ্তরে যাবার ক্ষেত্রে তিনি মানুষের, বিশেষভাবে আহমদীদের অনেক উপকার করতেন আর তাদের কাজে কেবল সহযোগিতাই করতেন না, বরং নিজের বাড়িতে নিয়ে গিয়ে তাদের আতিথেয়তাও করতেন। তার সম্পর্কের পরিধি অনেক বিস্তৃত ছিল এবং সেসব সম্পর্ককে জামাত এবং জামাতের সদস্যদের সেবায় ব্যবহার করতেন। এমন নয় যে ব্যক্তি স্বার্থ চরিতার্থ করতেন। আহমদী কারাবন্দী হোক বা অআহমদী, তাদের কল্যাণে ও সেবায় সচেষ্ট থাকতেন। জেলখানার কর্মকর্তাদের সাথে তার ব্যক্তিগত সুসম্পর্ক ছিল, বন্ধুত্ব ছিল, যার মাধ্যমে তিনি জামাতের কারাবন্দীদের কল্যাণ প্রদানে সচেষ্ট থাকতেন। জেলখানায় সুযোগ সুবিধা প্রদানের ক্ষেত্রে তার ব্যাপক যোগাযোগ ছিল। হুজুর বলেন, যখন আমরা অর্থাৎ আমি ও আমার সাথী জেলে ছিলাম সে সময়ও তিনি আমাদের অনেক সেবা করেছেন আর সে সময় জেলারের সাথে ব্যক্তিগত সম্পর্ক থাকার কারণে আমাদের জন্য অনেক সুযোগ সুবিধার ব্যবস্থা করে দিয়েছেন যা সাধারণ বন্দীদের সরবরাহ করা হয় না। আর আল্লাহ তাআলার কৃপায় এমন নয় যে তিনি কেবল বিশেষ ব্যক্তির সেবা করতেন, বরং তিনি ধনী দরিদ্র প্রত্যেক আহমদীর সেবার জন্য সর্বদা প্রস্তুত থাকতেন এবং সাধারণভাবে বন্দীদের কল্যাণের লক্ষ্যে কাজ করতেন। কাদিনের প্রতি তার গভীর ভালোবাসা ছিল। প্রায় প্রতি বছর তিনি কাদিয়ান যেতেন এবং সেখানে ডিউটিতেও যোগদান করতেন। আর তার জেলার কেন্দ্রীয় প্রতিনিধিরা যখন তার জেলা পরিদর্শনে যেতেন তখনও তাদেরকে 16 আনা সহযোগিতা করতেন। 1988 সালে তার বিরুদ্ধে লিফলেট বিতরণের কারণে একটি মামলাও দায়ের করা হয়েছিল, কিন্তু যা হোক পরবর্তীতে তা খারিজ হয়ে গিয়েছিল। আল্লাহ তাআলা তার প্রতি ক্ষমা ও দয়াসুলভ আচরণ করুন এবং তার পদমর্যাদা উন্নীত করুন। তার কোনো সন্তানাদি ছিল না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.